সুন্দরবন পৃথিবীর একক বৃহত্তম ম্যানগ্রোভ বন, বিশ্ব ঐতিহ্য, রামসার সাইট, এশিয়ার বৃহত্তম মৎস্য প্রজাতির প্রজনন ও পালন ক্ষেত্র এবং বাংলাদেশের জাতীয় সম্পদ। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, জীববৈচিত্র্যের লীলাভূমি, রাজকীয় রয়্যাল বেঙ্গল টাইগারের একমাত্র আবাসস্থল, প্রাকৃতিক দুর্যোগের রক্ষা কবচ, উপকূলীয় জনগোষ্ঠীর জীবন জীবিকার উৎস, তথ্য ও গবেষণার প্রাণকেন্দ্র এই সুন্দরবনকে জানা বোঝার অন্তরে। অসীম সম্ভাবনাময় এই সুন্দরবনকে জানা বোঝার জন্য শিক্ষার কোনো বিকল্প নেই। এই সত্যকে উপলব্ধি করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রস্তুতকৃত পাঠ্যপুস্তকেও সুন্দরবনের বিষয়ে উল্লেখ রয়েছে। এই বিষয়গুলোকে আরও সহজ ও সাবলীল এবং আনন্দদায়ক করে কোমলমতি ছাত্রছাত্রীদের মাঝে তুলে ধরার জন্য আমাদের এই প্রয়াস। আমরা ইতিমধ্যে সুন্দরবন মডেল, সুন্দরবন ভ্রমণ না করে সুন্দরবন সম্পর্কে জানা বোঝার জন্য লুডো গেম, তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ছবিতে আমাদের সুন্দরবন, চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ছড়াই ছড়াই সুন্দরবন, পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য গল্পে সুন্দরবন এবং সুন্দরবনের প্রাণী ও উদ্ভিদ সম্পর্কে জানা বোঝার জন্য কার্ড এবং তথ্য সম্বলিত কার্ড প্রস্তুত করা হয়েছে, যা ছাত্রছাত্রীরা পড়ে এবং খেলে প্রচুর আনন্দ পাচ্ছে। ইতিমধ্যে আমাদের এই শিক্ষা উপকরণগুলো সহায়ক শিক্ষা উপকরণ হিসেবে বাংলাদেশের 32টি জেলার 82টি স্কুলে প্রাথমিক সম্প্রসারণের কাজ চলছে। আশা করি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এই শিক্ষা উপকরণকে সহায়ক শিক্ষা উপকরণ হিসেবে কারিকুলামে অন্তর্ভুক্ত করবেন। এতে করে ভবিষ্যৎ প্রজন্ম এবং বর্তমান প্রজন্ম আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে সুন্দরবনের অবদানের কথা বুঝতে পারবেন এবং সুন্দরবন সংরক্ষণে তারা সঠিক পদক্ষেপ গ্রহণ করতে পারবেন। সুন্দরবনে না যে লুডো খেলে আমরা সুন্দরবনে ভ্রমণ করতে পারি। সুন্দরবনের ম্যাপ থেকে আমরা বিভিন্ন স্থানের নাম জানতে পারি। সুন্দরবনে গেলে কী করা যায় এবং কী করা যায় না সেটা আমরা জানতে পারি। আমরা লুডো খেলে আমরা অনেক মজা পাই। এই বইয়ের ছবি ও লেখা থেকে আমরা সুন্দরবন সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। এই ছড়ার বইটা পড়ে আমরা খুব মজা পাই। আর সুন্দরবনের পশু পাখি সম্পর্কে আমরা জানতে পেরেছি। তেলে দেও তার লম্বা একটি লেজ, ছোট হলে প্রাণীটির খুব বেশি তেজ। মাছ ধরা পটু এরা পানি নিচে যায়, মাছ কাঁকড়া ছোট প্রাণী মজা করে খায়। এই কার্ডের ছবি দেখে এবং লেখা দেখে সুন্দরবনের উদ্ভিদ প্রাণী সম্পর্কে জানতে পারি এবং এই কার্ডগুলো দিয়ে আমরা অনেক মজার খেলা। এই গল্প পড়ে আমি সুন্দরবন ও সুন্দরবনের বিভিন্ন এলাকা সম্পর্কে জানতে পেরেছি। এই গল্প পড়লে আমার মনে হয় যে আমি সুন্দরবনের পাশেই আছি। এই গল্প পড়লে সুন্দরবন ও সুন্দরবনের বিভিন্ন জিনিস সম্পর্কে আমাকে ভাবিয়ে তোলে। এই মডেলটা দেখে আমরা পুরো সুন্দরবনকে একসাথে দেখতে পাই এবং মজার খেলা খেলে আমাদের জীবনের সাথে সুন্দরবনের সম্পর্ক বুঝতে পারি। Good afternoon. My name is Hideki Sato and I'm working in Japan Environment Education Forum. Thanks to everyone, this time we already developed the biodiversity education materials together with the Bangladesh Environment and Development Society. We will extend more the biodiversity conservation targeting at the Sundarbans, and we will try our best to that this material will be approved by government, Bangladesh government, as a supplement materials in near future. So thank you very much for your cooperation and support.